সো কি করছি আমরা? আচ্ছা, আমরা এই যে এতটুকু কিন্তু করছিলাম যে আমরা একটা টেক্সটে এই টেক্সটটা আর কি লিখছিলাম, এতটুকু কম্পিউটার গ্রাফিক্স বা এটা কিছু একটা লেখা লিখছিলাম। তারপর দেখেন এই অপশনটার পর আমরা একটা কি কাজ করব, রাইট বাটন সিলেক্ট করব। রাইট বাটন সিলেক্ট করে এই যে র‍্যাপ ওয়ার্ড টেক্সট, বারবার র‍্যাপ বলে আমি কেন জানি জিনিসটাকে, হ্যাঁ খালি র‍্যাপ বলি, যেটা ওয়ার্ড টেক্সটটা কি মনে আছে? না মনে থাকলে একটু মনে পড়বে আর কি এখন একটু। এক মিনিট, আমি একটু দেখে নিই আর কি। আচ্ছা, এই যে রাইট কম্পিউটার গ্রাফিক্স টেক্সট লেয়ারটা মোটুসে টেক্সট লেয়ারটা রাইট বাটন করলে এই যে ওয়ার্ড টেক্সট এখানে সিলেক্ট করলে একটা মেনু আসে। এটা অবশ্য ইসের জন্য আসে, আপনাদের আসার কথা না, টেক্সট ফাইলের জন্য আসে। ওয়ার্ড টেক্সট আসছে, এরকম একটা মেনু আসার কথা, ওয়ার্ড টেক্সটের মেনুটা। এটা করার পর আমরা ওয়েব যেটা আছে সে ওয়েব এফেক্টটা দিব। ওয়েব এফেক্টটা দেওয়ার পর আমরা এখানে যেটা করতে পারি, হরাইজন্টাল ডিস্টোরশন আমরা যদি চেঞ্জ করি তাহলে এই যে দেখাটা কিন্তু হরাইজন্টালি চেঞ্জ হবে, ডিস্টোর্টেড হবে। ঠিক আছে, ভার্টিক্যালি চেঞ্জ করলে ভার্টিক্যালি ডিস্টোর্টেড হবে। সো এরকম করে আমরা একটা হরাইজন্টাল ভার্টিক্যালের একটা প্যাটার্ন নিয়ে নিব। ধরেন এই প্যাটার্নটাই নিলাম, দুইটার কম্বিনেশন করে আমরা ধরেন এই প্যাটার্নটা নিব। এটা নিলাম কম্পিউটার গ্রাফিক্স, একটা প্যাটার্ন আসলো, এটা নিলাম হরাইজন্টাল। ঠিক আছে, ওকে দিলাম। ওকে দিলে আমার এখানে কম্পিউটার গ্রাফিক্স একটা প্যাটার্ন আসলো। তারপর কি করব, আমরা এই জিনিসটাকেই আবার হ্যাঁ কোনটা হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমি সবগুলো একবার রেকর্ড করছি, কাজ করে ফেলছি আমি টার্মেটেই। আসলে কম্পিউটার গ্রাফিক্সকে আমি আবার এটা এই লেয়ারটাকে আবার আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার শর্টকাট কি কোনটা? রাকিব না, হ্যাঁ কত কন্ট্রোল জি। আচ্ছা, আমি জিজ্ঞেস করলে ভালো হয়, ঠিক আছে, তাহলে বোঝা যায় কার কি মনে আছে কিনা। দেখেন আমি কন্ট্রোল জি আমার নিজের আসলে মনে থাকে না,
মাঝে মাঝে সব কিছু মনে রাখা সম্ভব না আর কি, শর্টকাট কি বা এইসব। দেখেন কম্পিউটার গ্রাফিক্সে আমি ডুপ্লিকেট কপি করলাম, কন্ট্রোল চেক, ও আচ্ছা শর্টকাট ডুপ্লিকেট না, ডুপ্লিকেট কন্ট্রোল প্লাস জে। আচ্ছা এটা আমি করলাম একই জিনিস, তারপর আবার আমি র্যাপ টেক্সটে গেলাম, র্যাপ টেক্সটে যাওয়ার পর আমি এটা ডিজাইনটা একটু আলাদা করে দিলাম, এটা আলাদা হবে দেখা যায় আর কি, এরকম এক একটা এক এক ডিজাইন করবো আর কি, এরকম আমার টার্গেট, মানে ব্লেন্ডিংটা আমি আবার এরকম করতে পারি। আমি আবার একটা ডুপ্লিকেট করলাম, এখান থেকে করা যায়। এবার আমি একটা ডুপ্লিকেট লেয়ার, যেটা আমি এটা ম্যাক্সিমাম টাইম এটা করি বিকজ আমার ইটা মনে থাকে না, শর্টকাট কিটা মনে থাকে না, আমি রাইট বাটন ক্লিক করে আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করতে পারি। এডিট ফ্রি ট্রান্সফর্ম, এখান থেকে আমরা এটা ট্রান্সফর্ম করতে পারি, একটু ঘুরাই দিতে পারি, যেটা কন্ট্রোল টি দিলে আসে, অ্যাকচুয়ালি অনেক বড় আসছে। সো এই টাইপের আর কি অনেকগুলো টেক্সট এরকম করে ডিজাইন করে আমরা নিয়ে আসতে পারি নিজেদের ইচ্ছা মতো আর কি কন্ট্রোল গ্রাফিক্স। সো র্যাপ টেক্সটের ব্যাপারটা বুঝে গেছে, এটা কিন্তু আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে শিখছিলাম, মনে কি আছে? ফি সাইজ, র্যাপ টেক্সটটা, ওয়ার্ব টেক্সটটা ইলাস্ট্রেটরে শিখছিলাম। না না হ্যাঁ ক্যারেক্টার স্টাইলের কাজ করব, আপনারা জানেন ক্যারেক্টার স্টাইল জিনিসটা কি, আমি আবার করার চেষ্টা করব, যদিও এটা একটু কম মানে একটু ঝামেলা করে ক্যারেক্টার স্টাইলটা সামহাও। দেখেন এই যে এখানে একটা নোট চিহ্ন মতো দেওয়া আছে, খেয়াল করছেন? কখনই কি দেখছেন এই জিনিসটা? এই জিনিস বলেন তো এটা কি? এটা হলো নোট সিস্টেম। এটা হয় কি আমরা ডিজাইন করার সময় মাঝে মাঝে নোট রেখে দিই, যে এটা আমার জন্য হতে পারে, বা আমি ধরেন ওয়েজুলের সাথে কাজ করতেছি, আমি এই ফাইলটার মধ্যে একটা নোট সিস্টেম রেখে দেবো যে ওয়েজুল আপনি এই জিনিসটার মধ্যে এরকম এরকম করে দিবেন, বা এরকমভাবে এক্সপোর্ট করে দিবেন, এরকম করে নোট করতে চাই। তো নোট করতে চাইলে আমরা করি কি, আমি বলি কথা বলি শুনেন, কেন আটকায় দেন? যদি আর কি কি বলছিলাম, আচ্ছা কাজ করতেছিলাম আমি নোট করতে চাচ্ছি, সেই মুহূর্তে আমরা করি কি এরকম একটা নোট চিহ্ন দিয়ে দিই। নোট চিহ্ন দিয়ে দিলে আমরা হয় কি যে আমরা যদি অনেকজনের সাথে কাজ করি তারা নোটগুলো পেয়ে যায়। ধর আমি ওহিদুলকে এই নোটটা দিতে চাচ্ছি, তো আমরা এভাবে নোটটা আমরা দিয়ে দিতে পারি। তো কথা হলো আমরা এটা কীভাবে দিতে পারি? ফার্স্ট এটা থাকে না, আসলে থাকে না, এটা আমরা এখান থেকে ডিলিট করতে পারি নোট সিস্টেমটা, এখানে জানাটা ডিলিট অল নোটস। এই যে এখন কোনো নোট নাই, ওকে। সো আমরা কীভাবে নোটটা নিয়ে আসতে পারি? ধরেন এটা একটা নোট থাকুক, আমি আরেকটা নোট নিয়ে আসি, এটা নোটটা লাগবে একটু। আই ড্রপার টুলের ঠিক নিচে একটা নোট টুল আছে, ঠিক আছে? এটা সিলেক্ট করার পর আমি যদি এখানে সিলেক্ট করি, এই যে নোট আসে বললো, এখানে আসলে একটা নোট না, আপনার যতগুলো নোট খুশি ততগুলো নোট দেখা, যে কটা এখন এটা হলো ওহিদুলের, এটা হলো রাকিবের, এটা আপনার জন্য আমি অনেকগুলো নোট রেখে দিলাম আর কি। হ্যাঁ, যে যা নোটটা নাম রেখে দিলাম, যে নামটা আপনি ইউজ করতে পারেন। এই দিস দ্য নোট সিস্টেম, ঠিক আছে? তারা অ্যাডোব ইলাস্ট্রেটর আমাকে একটা নোট সিস্টেম রেখে দিয়েছে, যে এই নোটটা, এই নোটের মধ্যে এইগুলো লেখা আছে, the trend issues, what's hot, what's not, and then এগুলো লেখা আছে, ঠিক আছে? তো আমরা সবগুলোকে কপি করলাম, কপি করে কন্ট্রোল সি কপি করবো, এটা কন্ট্রোল সি জানেন, কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করব। তো কীভাবে পেস্ট করতে পারি? আবারও সিম্পল, হরাইজন্টাল ট্যাগ টুল, আমি ফার্স্টে এরিয়াটা একটু সিলেক্ট করে দিই, এই যে এরিয়াটা সিলেক্ট করলাম, অনেক বেশি হয়ে গেছে 34, আমি এটা পেস্ট করে দিলাম, এই যে আমার এসে পড়ছে। এখন আমার রেড কালারটা একটু ঝামেলা করতেছে, আমি সবগুলোকে হোয়াইট করে দিই, হোয়াইট, ওকে। হ্যাঁ, আমরা নোট দিয়ে এখান থেকে কপি করতে পারি, ডাইরেক্ট ট্যাগ টুল দিয়ে লিখতে পারি। হ্যাঁ, লিখতে তো পারি অবশ্যই, কিন্তু আমি বলতেছি ধরেন আমার একটা ডিজাইন, আমি আপনাকে ইনস্ট্রাকশন দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখবো,
সেই ক্ষেত্রে আপনি তো আমার ইনস্ট্রাকশনটা আপনার লাগবে। তো আমি যদি একটা নোট দিয়ে রাখি তাহলে আপনি কাজ করার সময় হঠাৎ করে নোটটা দিতে পারেন যে আমি আপনাকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম। হয়তো বা পারে আমি এরকম করে একটা নোট দিয়ে ইমেজের উপরেই থাকবে এভাবেই। হ্যাঁ হ্যাঁ এই instruction। যেখানে দিয়ে রাখবেন, ধর এই নোটের মধ্যে আমি দেখলাম যে প্লিজ, এটা আমার ইনস্ট্রাকশন, প্লিজ ইউজ এরিয়াল ফন্ট, যে কোনো ইনস্ট্রাকশন অ্যান্ড submit and submit this project before hand then, এই ছোট একটা নোট, মানে এনি কাইন্ডস অফ নোট আপনি এভাবে দিয়ে দিতে পারেন যেটা আপনাকে টেক্সট ফাইলের সাথে অ্যাড করতে হয় না, প্রজেক্ট সংক্রান্ত এনি টাইপস অফ নোট। মানে আপনার ইমেজের উপরে নোটস আকারে থাকে, ইমেজের উপরে, ইমেজের বাইরে থাকতে পারে। এখানে কপি করে উপরে ইমেজের উপরে এভাবে বসায় দেওয়ার কারণে এটা ধরেন এটা একটা বুক কভার, ম্যাগাজিন কভার, তো এই বুক কভারে আমি তো ভাই জানি না এখানে কি কি লেখা থাকে, তো কোম্পানি আমাকে দিয়ে দিচ্ছে এই লেখাগুলো, কারণ আমার তো এই লেখা সম্পর্কে কোনো আইডিয়া না, আমি ডিজাইনটা করতেছি, আমাকে একটা স্যাম্পল দিচ্ছে, বাট কি কি লেখা থাকবে, এখানে কি সেল করে ওরা, প্রাইস রেট কেমন, ওর স্যাম্পলটা আমাকে দিতে বলছে যে এই লেখাটা আপনার এখানে যাবে, মানে ঈদ উপলক্ষে এত% ছাড়, এখন কত % ছাড় আমি তো জানি না, এটা ওরা আমাকে ইনফরমেশনটা দিয়ে দেবে, এই ইনফরমেশনটা আমি নোট আকারে ইয়ে করে নোট তো থাকলেই পাশাপাশি ম্যাগাজিনের উপরে বসাই দিলাম। কন্ট্রোল কপি পেস্ট আমি আরেকবার করি যদি সমস্যা না হয়, সমস্যা হয় এই যে হরিজন্টাল টিল নিলাম, হরিজন্টাল টুল টাইপ, তারপর যে এরিয়াটা দিতে চাচ্ছি সেই এরিয়া, ওকে। তারপর আমি এখানে অনেক বেশি বড় হয়ে গেছে এটা, আমি আমার এটা কালারটাও চেঞ্জ করে দিই, যে কোনো কালার অ্যাকচুয়ালি দিলে এই যে আমার এখানে ই হয়ে গেছে, লেখাগুলো পেস্ট হয়ে গেছে, আমি একটু বড় করি, অনেক ছোট হয়ে গেছে, 36, ওকে। এই যে দ্য ট্রেন্ড ইস্যু ওয়ার্স নট 3D মুভিজ, হ্যাঁ এগুলো আর কি হয়ে গেছে। নোটসের লেখাগুলো কি এখানে ছিল? হ্যাঁ নোটসের লেখাগুলো একদম নোটসের লেখাগুলোই, লেখাগুলো কোথায়? ইয়েতে ছিল? হ্যাঁ টেক্সট ফাইলে এই যে নোটস লেখা, এই যে দ্য ট্রেন্ড ইস্যু, বাই ডিফল্ট তো ছিল না, আমি সেটা বলছি। এটা বাই ডিফল্ট ছিল, আপনাদের লিসন ফাইলে আছে। সেটাই বলতেছিলাম, ফাইলে আছে। আমি বুঝি নাই এখানে 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 আমি আরেকবার করি তাহলে একটু ভালো করে দেখেন কেন প্রবলেম হচ্ছে একটু। এই যে কপি করলাম ফেরদৌসি, কপি করলাম, কপি করার পর এই যে টাইপ টুলে গিয়ে হরিজন্টাল টুলটা নিয়ে আসলাম না ফেরদৌসি, তারপর উপর থেকে একটা ড্র্যাগ করলাম, এই যে এরিয়াটা নিলাম, কোন এরিয়ার মধ্যে থাকবে তাই না, তারপর আমি একটু ছোট করে দিই 24 এবং পেস্ট করে দিই, এই যে এসে পড়ছে, বুঝা গেছে ফেরদৌসি? আচ্ছা স্যার নোট তো লোকে নট প্রিন্টিং definitely non printable, it's not printable. হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিভাবে নোট দিব, আই টুলের পিছনে আছে, এই যে আই টুলের নিচে, এই যে আই রাবার টুলের নিচে এই নোট টুল আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো লেখাটাকে লিখলাম, প্লিজ একটু দেখেন, কাজটা একটু পজ করি, এরপর আমি কি করব, আমার ক্যারেক্টার স্টাইলে কাজ করব, কিছু ক্যারেক্টার স্টাইলে কাজ করব, একটু ক্রিটিক্যাল, আপনারা একটু দেখবেন এটা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজটা খুব ইজিলি করা যায়, এখানে কেন জানি ফটোশপটা কেন জানি প্রবলেম করে, এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না, তো আমরা দেখি কীভাবে কাজটা করা যায়। উইন্ডোজ ক্যারেক্টার স্টাইল, এই যে তাই না, নিয়ে আসি। সো ফার্স্ট আমি কি করি, দ্য ট্রেন্ড, ধরেন এই ক্যারেক্টারটা দ্য ট্রেন্ড, এই যে লেখাটা আছে এই লেখাটা একটু বড় হবে, 60 হবে, ও 24 তো 18, বা এটা কি হবে, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই কালারটা অনলি ব্ল্যাক হবে, ব্ল্যাক না হোয়াইট হবে, ঠিক আছে, এটা হোয়াইট হইলো, এবং একটু বোল্ড করে দিই, বোল্ড,
এবং ফাইনালি এটা ইটালিক হবে, বোল্ড ইটালিক অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখছেন দ্য ট্রেন। আর আমি যাচ্ছি প্রত্যেকটা লেখায় আমার প্রথম এই দুইটা অংশ এভাবে শুরু হোক, মানে প্রত্যেকটা লাইন এভাবে শুরু হোক দ্য বোল্ড ট্রেন। তাহলে আমার কথা হলো কি আমি সবগুলো কিন্তু এরকম এরকম করে আলাদা আলাদা করে করতে হইতো, তাই না? কিন্তু আমি এটা ক্যারেক্টার স্টাইলে সেভ করে রাখবো। এই কথাগুলো কিন্তু আমি ইলাস্ট্রেটরে বলছিলাম ক্যারেক্টার স্টাইলে সেভ করে রাখবো। সেভ করার প্রসেসটা একটু দেখি, দেখি আমি একবারে করতে পারি কিনা। তো ট্রেনটা আমি সিলেক্ট করলাম, প্লিজ সবাই একটু দেখেন। তো ট্রেনটা আমি সিলেক্ট করলাম, করার পর এখানে নিউ লেয়ার স্টাইল আছে, সেখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ক্যারেক্টার স্টাইলে সিলেক্ট করলাম, আমারটা এই ক্যারেক্টার স্টাইলটা এখানে সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পরে আমি নানে চলে যাই। এবার এই যে এই তিনটা অপশন, এই তিনটা টেক্সট আমি সিলেক্ট করলাম, আমি ক্যারেক্টার স্টাইলটা সিলেক্ট করলাম, হয়ে যাওয়ার কথা ছিল বাট এখানে হয় না। এটা একটা প্রবলেম না, এখানে প্রবলেমটা হয় কি হয়ে যাওয়ার কথা থাকে বাট হয় না, কিন্তু আমার নতুন একটা লেয়ার নিতে হয়। নতুন লেয়ারটা নেওয়ার পর আবার ওয়ানে প্রেস করতে হয়, ব্যাপার হয় না কেন, আবার করি। এই যে এখানে একটু প্রবলেম করে এখানে। এক মিনিট, ফার্স্ট আমি যাই, এটা করলাম, এটা তো আছেই। তারপর আমি সেকেন্ড এটা চয়েস করলাম, এটা সিলেক্ট করলাম, হয় না, এই যে এবার হয়ে গেছে আর কি। আর কি না 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 নিচ্ছে না তো, হ্যাঁ ব্ল্যাক হলে কেন, প্রবলেম তো আমার হয়নি আর কি কাজটা। এই অ্যাডোব ফটোশপে এটা কেন জানি খুব ঝামেলা করতে থাকে। আবার করি এটা কমিক টেক্সটে নতুন জায়গায় করি। এটা বোল্ড ইটালিক করে দিই, বোল্ড ইটালিক, এবং এটা কালারটা চেঞ্জ করে দিই সাদা। ওকে, সাদা হলে তো দেখাই যাবে না, সাদা হলে তো দেখাই যাবে না, কি করলাম, কালো ব্ল্যাক, ইয়েস ব্ল্যাক, ওই তো এটা। সো এটা কাজ করলাম, ক্যারেক্টার স্টাইল সেভ করব কোথায়, নতুন লেয়ারে। নতুন লেয়ারে সেভ হইল, সেভ করার পরে আমরা ডিসিলেক্ট করলাম। আবার আমি ধরেন হোয়াটস হট এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর ওয়ান দিলাম, এই যে না নতুন জিনিস আসে। ওভার শটে সিলেক্ট করলাম, নতুন লেয়ার, এই যে এটা প্রবলেম করতেছে ফটোশপ। আরেকবার ট্রাই করি, নিউ লেয়ার। না 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 কম্পিউটার সমস্যা না, ফটোশপ এটা করতে গেলে একটু প্রবলেম করে। এই যে এখন হচ্ছে, এই যে এখন হচ্ছে। আবার 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 হার্ড ড্রাইভ সিলেক্ট করি, হার্ড ড্রাইভ এটা সিলেক্ট করলাম, হইলো না, নতুন একটা লেয়ার নিলাম, আবার ওয়ান সিলেক্ট করলাম, হয়ে গেছে। ওকে, আবার নেক্সট জেন ভিডিও সিলেক্ট করলাম, ওয়ান সিলেক্ট করলাম বাট চেঞ্জ হয় নাই, আমি নতুন একটা লেয়ার সিলেক্ট করলাম এবং ব্যাক আবার ওয়ান সিলেক্ট করলাম। একটু প্রবলেম, এটা কোন সিস্টেম আমি একটু কনফিউজড আর কি। বাট এটা করার পর আপনাদের বোঝার জন্য যেটা করতে হবে, সবগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে, মানে আননেসেসারি যতগুলো আছে পরে, হ্যাঁ, কারণ আমার সব ওয়ানে জমা হয়েছে, কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন সব কিন্তু ওয়ানই জমা, এক নাম্বারটাই। আবার আবার সিলেক্ট করলাম, এক নাম্বার সিলেক্ট করলাম, ওকে, মানে এটাই জাস্ট আর কি সলিউশনটা। কেন আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটরে যদি এখন ক্লিক সিলেক্ট করেন দেখেন এরকম করা লাগে না, তো সিঙ্গেল ক্লিক করলে হয়, আপনারা সবাই প্র্যাকটিসটা করছিলেন, বাট কেন জানি ফটোশপে এই কাজটা করে আর কি। হ্যাঁ, এটা ভার্সন টু ভার্সন প্রবলেম হইতে পারে, এই ভার্সনে প্রবলেমটা আর কি দেখা যেতে পারে আর কি। হ্যাঁ, কারণ ক্র্যাকস ভার্সন মাঝে মাঝে আসলে ডিফারেন্ট টাইপসের প্রবলেম করে। প্লিজ আপনারা এই জিনিসটা একটু দেখে নেন, হ্যাঁ, নাহলে এটা বাসায় মিলানো আপনাদের জন্য খুব টাফ হয়ে যাবে আর কি। ক্যারেক্টার স্টাইলটা আপনারা করতে পারতেছেন কিনা। হ্যাঁ, কোনটা এটা ক্লিপস আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ডবল ক্লিক করব, ড্র্যাগ করলে আসে না তো এটা, না এটা না, এটা অনলি ডাবল ক্লিক। খুবই ইজি জিনিস, অ্যাডেড রেক্টেঙ্গেল
গ্লিফটা উইন্ডোজ গ্লিফস, উইন্ডোজ গ্লিফস। ফটোশপে রাউন্ডের শেপ নেওয়া যায়, একদম সিলি সিম্পল ম্যাটার, যেটা অ্যাডোব ইলাস্ট্রেটর পড়ছি। রেক্টেঙ্গেল টুলস নিব, রেক্টেঙ্গেল টুলস নিয়ে যদি আমরা এটা করি, দিস ইজ রেক্টেঙ্গেল, বাট এটা প্যাক, হ্যাঁ ভেক্টরই তো, কেন এটা কি বলে এটা ভেক্টরই তো, এটা পুরো ভেক্টর না? হ্যাঁ হ্যাঁ ভেক্টরই তো, কোনো সমস্যা নেই তো, ভেক্টর, দিস ইজ ভেক্টর। আমরা যখন ভেক্টরটা নিব তখন এই যে চারটা সিম্বলের কথা কি একটু একটু মনে পড়ে আপনাদের? হ্যাঁ এটা কি, এটা হলো কর্নারগুলো আপনারা শেপ, এই তো রাউন্ডের শেপ আমরা করতে পারি এটা দিয়ে। এই চারটা আর কি, এই চারটা ভ্যালুর এটা লক করলে কিন্তু হবে না, লক করলে কিন্তু সবগুলো একসাথে হবে, চারটা একসাথে হবে। যদি লকটা করে হয় তাহলে সিঙ্গেল, আমি এটাকে লক করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা দেখে ফেলছি। এখন আরেকটা টুলস আছে যেটা হলো ভার্টিক্যাল টাইপ টুল। কি কাজ করে আপনারা বুঝতে পারছেন, আমরা দেখে ভার্টিক্যালি লেখা লেখে। ধরুন আমি যদি এখানে এটা লিখলাম, ভার্টিক্যাল টাইপ টুলসে গিয়ে এই যে এটা সিলেক্ট করলাম, কি ব্যাপার আজকে প্রবলেম করতেছে এত বেশি, এক মিনিট। ভার্টিক্যাল স্টেপ টুল সিলেক্ট করলাম, এই তো। তারপরে এটা সাদা না দিলে কিছু বুঝবো না আমরা, এটা ভলিউম 1, ঠিক আছে। সবগুলো সিলেক্ট করি, এটা বড় করতে হবে, সাইজে বড় হতে হবে, 14 24। এটা উইন্ডোজ ক্যারেক্টার, এটা কি বড় করব? নিশ্চয়ই এটা বড় করতে হবে, তাই না? ভলিউম 1, আগের যে টেক্সটটা লিখছেন নোটের, ওটারে ভার্টিক্যাল করতে হবে, নোটের না 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 না, নোটের ভয়েসে কপি করতে হবে, তাহলে যদি কপি মানে আলাদা নিতে হবে, আলাদা টেক্সট ফাইল নিতে হবে। হ্যাঁ কপি করলাম, কপি করার পর এই যে টেক্সট ফাইল অন করে সিলেক্ট করতে হবে, এবার প্রেস করতে হবে আর কি। বাট এটা আর কি গুড, হ্যাঁ 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 আমি নোটসের ভিতরে একটা লেখা আমি চাচ্ছি যে ভার্টিক্যালি দেখাবে, পসিবল কপি পেস্ট করুন, না না এটা আসলে ও নিতে পারে না আর কি, স্পেস বাই স্পেস, কারণ এটা ভার্টিক্যালি করা তো, ভার্টিক্যালটা নিয়ে রাখে। সো আমরা কিন্তু নোট করলে এরকম করে রাখতে পারি। ফাইনালি আমরা এটাকে যে কাজটা করতে পারি, আমরা পিডিএফ এটাকে কনভার্ট করতে পারি। পিডিএফ এ কনভার্ট করার সময় কি করতে হবে, এটা সেভ অ্যাজ, এখানে একটা পিডিএফ ফাইল থাকার কথা, এই যে পিডিএফ, সেভ অ্যাজ ফটোশপ পিডিএফ, এটা দিয়ে যদি আমরা সেভ করি তাহলে এই ফাইলটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে যাবে। তার আগে একটা জিনিস করে নিই, তার একটা জিনিস দেখা আছে কীভাবে আমরা নোটপ্যাড ডিলিট করতে পারি। নোট ফাইলটা রাইট ক্লিক করলে একটা অপশন আসবে যেটা ডিলিট, যদি আমরা এই নোটটা দিই শুধুমাত্র এই নোটটা দিতে হবে, ডিলিট হবে। যদি রাইট ক্লিক ডিলিট অল নোটস দিই, অল ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমি এটা কনভার্ট করি পিডিএফে, পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। আমার রিডার নাই দেখে সেটা এই ফাইলে দেখাইতেছে। আসলে আজকে যে হারে বিদ্যুৎ চমকাইতেছে বাবা রে। ওকে, save as